গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রিয়েল মেকওভার। আজকের ব্লগটা শুরু করছি হোটেল অ্যাপল রোজ সিমলা থেকে, আর ব্লগটা শেষ করব আজকে মানালিতে গিয়ে হোটেল কাপু রিসর্টে। আর এই হচ্ছে আমার ব্যালকনি থেকে আজকে সকালের ভিউ। এখন সকাল বাজে 7:10, আর আমরা আজ মানালির উদ্দেশ্যে রওনা দেব ঠিক 8টার সময়। কাল রাত্রে সিমলাকে দেখে মনে হচ্ছিল কতই না চঞ্চল জায়গা, কত আলো, কত মানুষ ব্যালকনিতে দাঁড়িয়েছিল, কত গাড়ি ঘোড়া চলছিল, কত আওয়াজ। আর আজ সকাল 7টা বাজে বলে কিনা জানি না, মনে হচ্ছে কোথাও কেউ নেই, একটা পরিত্যক্ত মনে হচ্ছে শহর। যাই হোক, পুরো চারিদিকটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন গিয়ে অরূপকে ডাকবো, ও এখনও ঘুমাচ্ছে। আর গিয়ে ঝটপট এবার রেডি হয়ে নেব, আর তারপরে রওনা দেব। আর আজকে থেকে দেখাচ্ছে বৃষ্টি হবে, প্রচণ্ড মেঘও করে আছে। চলো এখন যাই। একেবারে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে চলে এলাম ডাইনিং হলে। আর এখানে চা আর 1 পিস আলুর পরোটা নিয়েছি, আর কিচ্ছু না। এবার বেরোবো। এই যে এখন দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। বাই দ্য ওয়ে, কাঁচটা আমি বন্ধ করে রেখেছি, হয়তো একটু আবছা আসতে পারে, কারণ মারাত্মক ঠান্ডা সকালের দিকে, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর আমি বসেছিলাম গাড়ির ফ্রন্ট সিটে, তো মিডলে বসলেও না হয় দেখা যেত, বাট প্রচণ্ড ঠান্ডা, তাই একটু কষ্ট করে দেখে নিও। বাই দ্য ওয়ে, প্রচণ্ড মেঘ করে আছে, জানি না বাকি পরের দিনগুলোয় কী হতে চলেছে। এই যে এবার দেখতেই পাচ্ছ কাঁচেতে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এখন আমরা একটা জায়গার ভেতর দিয়ে যাচ্ছি, কিছুটা গ্রিন ভ্যালির মতন দেখতে, আগের দিন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। জায়গা তো ভীষণ ভালো, আরও ভালো লাগতো যদি বৃষ্টিটা না হতো। আজকের এই বৃষ্টিটা না জানি আমাদের কত স্পট দেখা নষ্ট করে দেবে। রিভার রাফটিং করারও ইচ্ছা ছিল, হয়তো সেটাও আর সম্ভব নয়। এখন দেখা যাক কতটা কি ব্লগ করতে পারি। বেশি তো বিশেষ কিছু দেখাতে পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে, আমি নিজেই কিছু দেখতে পারবো না। তোমাদের সাথে কী বা শেয়ার করবো, আদেও এটাও জানি না যে এই ব্লগটা আদেও শেয়ার করা হবে কি না। যদি কিছু মিনিটের হয়ে থাকে তবেই শেয়ার করতে পারবো। এখনও অনেকটা রাস্তা বাকি, সবেমাত্র ঘন্টাখানেকের পথ আমরা এসেছি। এখনও প্রায় 200 কিলোমিটারের মতন বাকি আছে, অনেক দূরের পথ। দেখা যাক কী হয়। মাঝে মাঝে এমন সিচুয়েশান আসে যে গাড়িতে এত সুন্দর মিউজিক চলছিল যে মনে হচ্ছে যে কপিরাইট পড়লে পড়ুক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি আর সাইলেন্ট করবো না, যা হচ্ছে হতে দাও, যে গান চলছে সেটাই চলতে দিই। আর এখন আমি সেটাই করব, মোটেও আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করতে চাইছি না। যাই হোক, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে আগামী 3 দিন মানতে বৃষ্টি হতে চলেছে। জানি না আমাদের ভাগ্যে কী আছে, সব কিছুই ভগবানের ইচ্ছা। যাই হোক, কালকে আমাদের স্নো পয়েন্টেও যাওয়ার আছে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমরা এখন পৌঁছে গেছি সুন্দরনগর। আর সুন্দরনগরেতে সুন্দর এখন আর আমাদের কিছুই লাগছে না, কারণ এত বৃষ্টি হলে আর বলো কার ভালো লাগে। এত ঘন্টার রাস্তা, না আমরা পারছি একটু গাড়ি থেকে নামতে, না কিছু দেখতে। বাই দ্য ওয়ে, বলতে বলতে আমরা এসে গেছি প্যান্ডো ড্যাম। আর এখানেও আমাদের নামার কথা ছিল, এটা আমাদের সাইট সিনের মধ্যে ইনক্লুডেড ছিল, কিন্তু এখানেও নামার উপায় নেই, মারাত্মক বৃষ্টি হচ্ছে। তাই যতটুকু ভেতর থেকে গাড়ি স্লো করে দেখা যায় সেইটুকুই ড্রাইভারকে বলা হলো, একটু গাড়িটা স্লো করো, আমরা একটু দেখে নিই, ব্যাস এইটুকুই। আর দূরে দেখা যাচ্ছে যে পাহাড়ের নিচে মেঘ চলে এসেছে পাশ দিয়েও, তাই মনে হচ্ছে। আর সুন্দর পাশ দিয়ে নদী যাচ্ছে। এই যে মানালি বাকি আছে আর 86 কিলোমিটার, তো অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা একটু আগে কিছুটা লাঞ্চও করে নিয়েছি, আর সেগুলো কিছুই দেখালাম না।
এখানে একটা টানেল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি লেফটে। আর এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এখান দিয়ে আমরা এখন চলে যাব। এই রাস্তাটা সম্ভবত ভাঙা পড়ে গেছে। এখান দিয়েও একটা ওপর দিয়ে রাস্তা চলে গেছে ফ্লাইওভারের মতন। এখানে একটা ব্রিজ আছে। সব কিছুই এখানে রিনোভেট হচ্ছে নতুন করে। এখনও পর্যন্ত কিছুই ওপেন হয়নি। আমিও যা দেখছি, যতটুকু দেখছি, যাতে ব্লগটা আমি এডিট করে পোস্ট করতে পারি সেই জন্য একটু আধটু তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। আর এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে। এবার আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। আর এটা হচ্ছে আমাদের এখানে আসার পর থেকে প্রথম টানেল। আর পেছনে সবাই ঘুমিয়ে পড়েছে। অরূপ তো ঘুমিয়েই পড়েছে, তাকে কেউ ডেকেও তুলতে পারবে না। আর যাই হোক, এখানে কিছুটা হেজি লাগছে কারণ গাড়িটা এতটাই স্পিডে যাচ্ছিলো এই মুহূর্তে। আর লাইটসগুলো পুরো কাছাকাছি ছিল, সেজন্য পুরোটাই হেজি হেজি লাগছে। এবার বেরোবো। আর ও বাবা, সামনেও আর একটা টানেল। যাই হোক, একটা টানেল দেখে বেরোলাম, আবার একটা টানেলে যেতে চলেছি। আবার টানেল থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের চোখে প্রথম দেখতে পেলাম এখানে এসে বরফ। যাই হোক, সেজন্য একবার এই খুশিতে নিজেকেও দেখিয়ে দিলাম। আর এই জন্য এখন হাসাহাসি করছি। আর ঠান্ডা পড়তে না পড়তেই আরও পরে নিয়েছে টুপি। আমার আজকে ব্লগের 12টা বেজে গেছে। কেন 12টা বাজবে? 13টাই চলছে তো। এত বড় দেখতে পাচ্ছ না? হোটেলে ঢুকে জানতে পারলাম যে আজকে সকালেই নাকি এখানে স্নোফল হয়েছিল। আর চোখের সামনে দেখতে পাচ্ছি যে এই টিনের সেটগুলোতে জানলার কাছেতে বরফ জমে আছে, সব গাড়ির ওপরে বরফ পড়ে আছে। আর এটা ছিল আমাদের রুমটা। আর আমরা কিছুদিন তো এখানে আছি, পরে বাইরে উইন্ডো দিয়ে কি দেখা যায় না যায় সেগুলো 3 দিনের একদিন দেখিয়ে দেবো। আর এই ছিল আমাদের রুমটা, জাস্ট অসাধারণ। আর এখানে ছিল মিরর। আর ডান দিকে হচ্ছে ওদের রুম, মানে আমাদের যে পার্টনার ছিল ওদের রুম আর আমাদের রুমের যাতায়াতের মাধ্যম। যাই হোক, এটা ছিল রিসেপশন। এখন আমরা ডিনারের জন্য নিচে এসেছি। এখন ডিনার করব। প্রচণ্ড ঠান্ডা, আশা করি আমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। আর তার মধ্যে ধোঁয়া ওঠা ভাব। আমরা এখন ডিনার করে এখানে বাইরে বেরিয়েছিলাম। আর মারাত্মক ঠান্ডা, বরফ কাছেই সকালবেলায় পড়েছে, এখানেই পড়েছে। এখন পড়ছে না, একটু বৃষ্টি থামতে আমরা বাইরে বেরিয়েছি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।